गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आज के थाम्बनेल देखे तोमरा बुझेई गेछो जे किसेर भिडियो निये चले एसेछि। बहु मास आगे এই ভিডিওটা শুট করা হয়েছিল, কিন্তু মানে পরপর এমন সমস্ত ভিডিও এসে যাচ্ছিল যে এইটা আর দিতেই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। মেটক্যাফ হল মানে কলকাতার একটা ঐতিহ্যবাহী মানে ভবন বলা যেতে পারে। আর তো সেই জায়গাটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো কলকাতা হচ্ছে আমাদের প্রাণের শহর, যেটাকে প্রাসাদের শহর বলেও পরিচিত আছে, যেখানে আছে অনেক আড়ম্বরপূর্ণ স্মৃতিস্তম্ভ, প্রাসাদ এবং বহু বিল্ডিং, যেগুলো বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থেকে আমাদের এই কলকাতার কালচারাল এবং হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। মেটক্যাফ হল হচ্ছে সেই রকমই একটা হল বা প্রাসাদ বলা যেতে পারে, ঐতিহ্যবাহী প্রাসাদ, যেটা বাংলার কালচার এবং মূলধারার সাহিত্যের সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। আর জায়গাটাও কিন্তু ভীষণ একটা মানে সুন্দর জায়গাতে খুব ইজিলি কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। মিলেনিয়াম পার্ক তো সবাই জানো, তো সেই মিলেনিয়াম পার্কের অপোজিটেই কিন্তু এটা হচ্ছে স্ট্র্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের যে জাংশনটা আছে, সেখানেই বটগাছের ঝুড়ির মাঝখানে এত সুন্দর একটা ব্রিটিশ আমলের স্থাপত্য দাঁড়িয়ে আছে, যেটা বর্তমানে একটা খুব বড় মিউজিয়াম হিসাবে বিখ্যাত এবং কলকাতার একটা রীতিমতো দ্রষ্টব্য স্থান বলতে পারো। সবাই এখানে ঘুরতে যায় এবং ওখানে ঘুরতে গিয়ে আমরা যেটা দেখলাম যে ওখানে নিচে আর কি, ওপরে নয়, মানে এই এন্ট্রান্সের এই জায়গাটাতে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে এবং যারা সব গেছে বাচ্চা ছেলেমেয়েরা, তারা কিন্তু বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছে, কারণ জায়গাটা ঠিক ততটাই সুন্দর না, কিন্তু রিলস বানিয়ে কেউ থাকতে পারবে না। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তো ঢুকলেই কিন্তু এই বিশাল একটা মানে প্রাসাদপম বাড়ির মানে ফ্লোরটাতে দেখতে পাবে এইরকম সুন্দর করে আলপনা দেওয়া আছে। মানে এই আলপনাটা দেখেই তো মনটা ভরে যাবে, এরকম একটা ব্যাপার। তো বিল্ডিংটা নিয়ে একটুখানি হিস্ট্রিটা বলি, আশা করছি অনেকেই জানো, যারা এখনও হয়তো জানো না তাদের জন্যই বলছি কথাটা। এই বিল্ডিংটা মানে তৎকালীন ব্রিটিশ আমলে যখন এটা তৈরি করেছিলেন, তখনকার যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড মেটক্যাফ, তিনি এই বিল্ডিংটাকে প্রথমে কলকাতা মানে পাবলিক লাইব্রেরি হিসাবেই এটাকে তৈরি করেছিলেন। তো উনি হচ্ছেন ফোর্ট উইলিয়াম কলেজের লাইব্রেরি থেকে 4675টি খণ্ড এখানে নিয়ে এসেছিলেন, মানে বই এখানে নিয়ে এসে এটাকে পাবলিক লাইব্রেরি তৈরি করেন, কলকাতা পাবলিক লাইব্রেরি। আর সেই লাইব্রেরির দ্বারকানাথ ঠাকুর ছিলেন প্রথম স্বত্বাধিকারী। তো বুঝতেই পারছো এটা কত বছরের একটা পুরানো ভবন বলা যেতে পারে, কিন্তু ভেতরটা দেখে কি তোমাদের একটুও মনে হচ্ছে যে এত পুরনো? মানে 175 বছরেরও বেশি পুরনো কিন্তু এই বিল্ডিংটা, কিন্তু ভেতরটা এত সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে, কিংবা বলা যেতে পারে ব্রিটিশ আমলের স্থাপত্যটা এমনভাবে তৈরি যে একটুও কিন্তু কোথাও নষ্ট হয়ে যায়নি এবং সেইভাবেই রক্ষণাবেক্ষণ করে এটাকে রাখা হয়েছে। আর এটাকে পরে আবার এটা যখন পাবলিক লাইব্রেরি তৈরি হওয়ার প্রায় 59 বছর পরে এটাকে লর্ড কার্জন আবার ইম্পিরিয়াল লাইব্রেরি হিসেবে তৈরি করেন। মানে এটার বুঝতেই পারছো যে কতটা ভ্যালু আছে, ঐতিহাসিক ভ্যালু আছে এটা। মানে এই জায়গাটায় জাস্ট যদি কিছু মিউজিয়ামও না থাকতো, বিল্ডিং হিসাবেই এর একটা বিশাল বড় হিস্টোরিক্যাল ভ্যালু, কিন্তু বর্তমানে এই জায়গাটা একটা কিন্তু দারুণ মিউজিয়াম পরিণত হয়েছে। তো 2019 সালে আমাদের ভারত সরকার এই মেটক্যাফে হলটাকে নতুনভাবে একটা মিউজিয়ামে পরিবর্তন করেন এবং আমি কলকাতা এই নাম নিয়ে এই মেটক্যাফ হলটি সৃষ্টি হয় একটা মডার্ন মিউজিয়ামে, যা কলকাতার সর্বপ্রথম অডিও ভিজুয়াল মিউজিয়াম। তো বুঝতেই পারছো যে এর তো অনেক হিস্টোরিক্যাল ভ্যালু তো আছেই, এবং বর্তমানে এই জায়গাটাকে এত সুন্দর একটা মিউজিয়াম তৈরি করে দিয়েছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট।
তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যারা এখনও যাওনি তারা কিন্তু অতি অবশ্যই ঘুরে এসো। আমি এই পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে একটা জিনিস তো বুঝেছি যে আমরা আমাদের বাংলাকে, আমাদের কলকাতাকে যদি চিনতে চাই, বুঝতে চাই, তাহলে কিন্তু এই মেটক্যাফ হল হচ্ছে তার একটা প্রকৃত উদাহরণ বলা যেতে পারে। কারণ এর কোণাতে কোণাতে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার উৎসব, বাংলার মনীষী কি নেই, বাংলার সিনেমা, সব কিছু কোণাতে কোণাতে এর ছাপ রেখে গেছে। তো সেই হলটার একদম শুরুতে মানে হলের বিভিন্ন পোর্শনকে এক একটা বিভিন্ন রকমের সেক্টর ভাগ করে করে প্রদর্শনী হিসাবে তৈরি করেছেন ওনারা। তো প্রথম যখন এন্টার করছো, তখন এন্টার করলেই তুমি ডান দিকে যে হলটাতে ঢুকবে, সেই হলটাতে আছে ডিফারেন্ট টাইমে মেটক্যাফ হলটা কেমন দেখতে ছিল সেই বিবর্তনের একটা ছবির প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে যে যখন থেকে তৈরি হয়েছে সেই থেকে আজকের যুগ অবধি মেটক্যাফ হলটা কীরকম লুকে ছিল, বিভিন্ন সময়ের বিবর্তন। আর ঠিক তার বাঁদিকেই একটা হচ্ছে আমাদের ভারতের সব স্বাধীনতা সংগ্রামীদের একটা পুরো প্রদর্শনী করা আছে, বলিদান বলে ওখানে প্রদর্শনী করা আছে। একদম এত সুন্দর করে ছবিগুলোকে, দেওয়ালগুলোকে সাজানো আছে। আর সব থেকে বড় কথা, ডেকোরেশনটাকে এমনভাবে করেছে না, এক একটা রুমের মাঝখানেই সুন্দর সুন্দর মাঝখানে দেওয়াল দিয়ে দিয়ে সেপারেট করে করে এত সুন্দর করে বানিয়েছে। তারপরে আছে আমাদের যত বাংলার সমস্ত পুরনো হেরিটেজ, সমস্ত কি বলবো স্মৃতি আর কি, যেগুলো মন্দির, বিভিন্ন জায়গার যে সমস্ত মন্দির, সেই সমস্ত জায়গার সমস্ত ছবি এখানে। নিচেটা কিন্তু পুরোটাই এখন এইরকম মিউজিয়ামে তৈরি করে দিয়েছে, বিভিন্ন ছবি তো এরকম দেওয়াল জুড়ে জুড়ে টাঙানো আছে। এত সুন্দর, ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই জিনিসগুলোকে একটা পোর্শনে পুরো সাজানো আছে। দেখো একটা রুমের মাঝখানে দেওয়াল দিয়ে দিয়ে খুব সেপারেট করে করে প্রত্যেকটা এরকম এই যে সমস্ত আমাদের বাংলার যে সমস্ত কি বলবো পুরাতত্ত্বের জিনিসপত্র আছে সেই সমস্ত দেওয়াল জুড়ে লাগানো আছে। এটা হচ্ছে নিচের পোর্শনটা। তারপর আমরা ধীরে ধীরে যখন ওপরে উঠতে গেলে সিঁড়িটার কাছে যখন তোমরা যাবে, তখন ডান দিকে পাবে একটা হাতে টানা রিক্সা। এই ভিডিওতে আমি সেই জায়গাটা ভিডিও করেছিলাম, কিন্তু আমি জানি না ভিডিওটা কোথা থেকে মিস হয়ে গেছে, আমি এখানে দিতে পারলাম না, তাই জন্য। কিন্তু একটা হাতে টানা রিক্সা আছে, সেই রিক্সার মধ্যে বহু মানুষ এই কলকাতা সম্পর্কে সুন্দর সুন্দর কমেন্ট করে ওখানে লাগিয়ে রেখে গেছেন, যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে। তো এটা সেই একদম এন্ট্রিতেই এরকম। তারপরে এবার যে কাঠের সিঁড়িটা বেয়ে বেয়ে তোমরা ওপরে উঠবে, সেই সিঁড়ির দেওয়ালগুলো জুড়ে শুধু বাংলার যত সিনেমা, সেই সমস্ত সিনেমার পোস্টার লাগানো আছে, যেগুলো দেখলেই তোমার ছোটবেলা, তোমার পুরনো দিন, পুরনো সময় সব কিছু যেন একদম চোখের সামনে জল করবে। আর ভেতরের এই সমস্ত ইন্টেরিয়ারগুলো দেখতে পাচ্ছ, এই দরজার কাজগুলো, কত বড় উঁচু সিলিং, যেটা আজকালকার দিনে কোথাও দেখাই যায় না। হয়তো একটা মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে বোধহয় 2টো ফ্লোর মিলে যতটা হয় সিলিং, এটার এক একটা ফ্লোরে সেরকম সিলিংয়ের অবস্থা, এত উঁচু। 2টো ফ্লোরেরও হয়তো বেশি বলা যেতে পারে, এত উঁচু। আর প্রত্যেকটা দরজার মাথার উপর যে এই আর্চগুলো করা আছে, তোমরা শুধু ভেতরে বললাম না, কি বলবো, কোণাতে কোণাতে যেন চমক। তো এই রকম সুন্দর করে, এটা কিন্তু ওই সিঁড়িতে যখন তুমি উঠতে যাচ্ছ, তার সামনে এরকম কলকাতা লিখে এরকম সুন্দর করে আলপনা দিয়ে একটা ড্রয়িং এখানে রাখা আছে, দু সাইডেই রাখা আছে। আর মাথার ওপরে কিন্তু ওই ড্রয়িংটারই একটা কাঠ শোপিস মতো, শোপিস বলতে ওই আমাকে থার্মোকলের উপর কেটে কেটে বানিয়ে ওটাকে কিন্তু ওপরে হ্যাং করানো আছে। আর ওখান থেকে লাইট জ্বলছে। আর দিয়ে এবার তুমি এখান থেকে সোজা গিয়ে সিঁড়িতে উঠবে। এই যে দূরে দেখা যাচ্ছে সিঁড়িটা, দেখতেই পাচ্ছ। সিঁড়ির ডান দিকে এই যে একটুখানি এখান থেকে তো দেখা যাচ্ছে ওই হাতে টানা রিক্সাটা। আর এবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু এবার তোমরা দেওয়াল জুড়ে শুধু বাংলা সিনেমার পোস্টার দেখতে পাবে, অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত পোস্টার। তবে
ওপরে উঠে ওপরের পোর্শনটার আমি খুব ভালো ভিডিও বানাতে পারিনি, কারণ কি ওখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, উনি বলছিলেন স্টিল ফটো তুলতে পারা যাবে কিন্তু ভিডিও নয়। কিন্তু ভিডিও না দিতে পারলে কি করব এই ভাবতে ভাবতে বোকামিটা করেছিলাম যে ওই জিনিসগুলোর যদি স্টিল ফটোও তুলে নিতাম তোমাদের সাথে আরও সুন্দর করে শেয়ার করতে পারতাম। কিন্তু ওই মোমেন্টে যখনই উনি বাধা দিয়ে দিয়েছেন একটুখানি কি বলবো, মানে একটু থমকে গেছিলাম। তাই জন্য মানে ওপরের পোর্শনটা তোমাদেরকে খুব ভালো করে হয়তো আমি দেখাতে পারছি না, যতটা সুন্দর করে তোমাদেরকে আমি নিচেটা দেখাতে পেরেছি, কারণ নিচে কেউ ছিল না, একদম প্রপার ভিডিও বানাতে পেরেছিলাম। কিন্তু ওপরে গিয়ে ওখানে একটু থমকে গেছিলাম, যেটা তোমাদেরকে আমি মুখে শেয়ার করছি, যেটা আমি আমার চোখ দিয়ে দেখেছি জায়গাটা। তোমরা কিন্তু অবশ্যই একবার মেটক্যাফ হলে যেও। উঠলেই মানে দোতলায় উঠেই যে প্রথম রুমটাতে ঢুকবে সেখানে একটা বিশাল বড় কাঠের নৌকো রাখা আছে। কারণ আমরা জানি প্রাচীন যুগে নৌকোই ছিল আমাদের একমাত্র যানবাহনের একটা মেন স্তম্ভ বলা যেতে পারে। মানে সেই কাঠের নৌকোটা ওখানে রাখা আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর ওই নৌকো যে জলে চললে একটা আওয়াজ হয় ছলাৎ ছলাৎ করে, সেই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওখানে বাজছিল সেই সময় আমরা যখন গিয়েছিলাম। তো ওইটা করে এরপরের যে রুমটাতে তুমি পা দেবে সেখানে যখনই তুমি পা দিচ্ছ সেখানে তুমি দেখতে পেয়ে যাচ্ছ আমাদের যত জ্ঞানী গুণী মনীষী আছেন, মানে বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, সমস্ত জ্ঞানীগুণী মনীষীদের ফটো ওখানে দেওয়াল জুড়ে আছে। তারপর ওখানে না পুরোনো আমলের যে সেই ঘরের বাইরে যেরকম লেটার বক্স লাগানো থাকতো ওইগুলো খুব সুন্দর করে প্রিজার্ভ করে রাখা আছে। তারপর আছে একটা অর্ধসমাপ্ত দুর্গা মূর্তি, কারণ কি ওখানে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের বাংলার উৎসবকে। আর বাংলার উৎসব মানে দুর্গাপুজো। দুর্গাপুজো ছাড়া বাংলার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। তো সেই দুর্গাপুজোকে রিপ্রেজেন্ট করার জন্য ওখানে একটা অর্ধসমাপ্ত দুর্গা মূর্তি রাখা আছে। আর দেওয়াল জুড়ে তো দেখছোই মানে কি কাজ, মানে অপূর্ব অপূর্ব সমস্ত কাজ। তারপরে আছে আমাদের বাঙালির আরেকটা ঐতিহ্যকে তুলে ধরেছে, সেটা হলো আমাদের বাংলার বিবাহ। বাঙালিদের যে বিবাহ, সেই বিবাহর মেন অ্যাট্রাকশন একটা হলো টোপর। বরের মাথায় টোপর আর মেয়ের মাথায় মুকুট, এই দুটো জিনিস হচ্ছে আমাদের বাংলার বিয়ের একটা প্রধান ঐতিহ্য। সেই একটা বিশাল আকারের টোপর বানিয়ে ওখানে রাখা আছে এবং টোপরের সামনে মুকুটও লাগানো আছে। আর নিচে সমস্ত ওই বিয়েতে যে সমস্ত সরঞ্জাম লাগে সব সাজানো আছে। আর কলা তলা হয় না বিয়েতে, কলা তলা তো একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট। সেই চারটে কলা গাছ দিয়ে কিন্তু এই টোপরটাকেই দেখো সাজিয়ে রাখা আছে। মানে এত সুন্দর করে যদি বাংলাকে চিনতে চাও, বাঙালিকে চিনতে চাও, বাঙালিকে বুঝতে চাও, তাহলে আর কলকাতাকে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই মেটক্যাফ হলে যেতেই হবে সবাইকে। আর তারপরের সবার শেষের যে রুমটা, সেখানে দেওয়াল জুড়ে আছে বিভিন্ন ধরনের পটচিত্র, যেমন স্ট্রিট ফুড কলকাতার, বাঙালির মিষ্টি, হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সো, এসব তো আছেই। এবং পুরো হল জুড়ে বিভিন্ন ধরনের অডিওর যে ভিজুয়াল যন্ত্রপাতি রাখা আছে, যেমন তোমার টাইপরাইটার, পুরোনো আমলের যে টাইপরাইটার, এই গ্রামোফোন, সমস্ত কিছু সাজানো আছে। তো সবাই কিন্তু অবশ্যই এই একবার মেটক্যাফ হলটা ঘুরে আসো। সব দিন এটা ওপেন থাকে এক্সেপ্ট মানডে ছুটি থাকে এবং যে কোনো ন্যাশনাল হলিডেতে এটা ছুটি থাকে। আর 20 টাকা করে এন্ট্রি টিকিট। আমরা যখন গিয়েছিলাম আমরা জানতাম না যে এন্ট্রি টিকিট কত বা কোথায় টিকিট কাটতে হয়। ওখানে যেতে ওরা বলে দিল অনলাইনে টিকিট কাটতে হবে। আমরা অনলাইন থেকে 2টো টিকিট কেটে তারপর ঢুকেছিলাম। তো 20 টাকা করে এন্ট্রি টিকিট, যেটা খুবই নগণ্য টিকিট। 20 টাকার বদলে ওখানে যা ঐতিহ্যবাহী সমস্ত জিনিস আছে সেটা দেখার জন্য মেটক্যাফ হল তো একবার যেতেই হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার চাই। এবং অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।